আমাদের আরও অভিজ্ঞতার দরকার আমি মনে করি যে রাষ্ট্রপতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জনাব ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আমি একটু সত্তর অনুচ্ছেদ সম্পর্কে বলি। আমাদের কিন্তু অভিজ্ঞতা ভালো না। 54-তে এই ফ্লোর ক্রসিংয়ের এটা ছিল, প্রভিশনটা ছিল। তখন হর্স ট্রেডিং বলে একটা শব্দ চালু হইলো, মানে কেনাবেচা। এমপি সাহেবরা নানা রকম লালসার মধ্যে ফ্লোর ক্রসিং করতো অবাধে। তারপরে ওই অভিজ্ঞতা থেকে আবার এটাতে আসলো 72-এর সংবিধানে যে ফ্লোর ক্রসিং করা যাবে না, কারণ তখন সরকারের পতন হয়ে গেল 54-তে। তো আমাদের আরও অভিজ্ঞতার দরকার আমি মনে করি। এখনই আমরা সব কিছু একেবারে উজাড় করে দিয়ে দেব, হ্যাঁ, তখন হয়তো আবার কোনো একটা নতুন সংকট তৈরি হতে পারে। আমি বলছি ধীরে ধীরে দেওয়া উচিত। যেমন এবার 70 অনুচ্ছেদ রেখেই তারা করলো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি খুশি হতাম যদি 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট করে নির্বাচনটা হতো, আমি যেটা বলেছি, বা উচ্চকক্ষ করলে আরও ভোটার বাড়ত। সেটা এবার আমরা সুযোগ পাই না, সামনে হয়তো এটা হবে। তো সেই কারণে বলছি যে রাষ্ট্রপতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উনি তো এগুলো নিয়োগ দিচ্ছে না সেনাবাহিনীর, ওখানে তো উনি কমান্ডার ইন চিফ, তাই না? এটা তো বিশাল ব্যাপার। তারপরে আরও অন্যান্য রাষ্ট্রপতির এই যে আপনার এই ওনার যে ক্ষমা করার যে ইয়েটা, ক্ষমতা, তো আগে তো এটা পলিটিক্যালি ইউজ করা হতো। এখন উনি আর বিবেক বিবেচনায় যদি রাষ্ট্রপতি মনে করে, তাহলে সেই ক্ষমার বিষয়টা উনি নিজের সিদ্ধান্ত নিতে পারবে। এখানে প্রধানমন্ত্রীর পরামর্শের কোনো বিষয় না। এবং আরও অনেক নিয়োগ আছে যেগুলো উনি স্বাধীনভাবে দিতে পারে, নিতে পারে, অসুবিধা নেই। তা আমি মনে করি যে শুরু হয়েছে আমাদের রাষ্ট্র সংস্কার এর বিষয়ে যে এজেন্ডাগুলো আছে সেগুলো সংবিধানের সাথে সম্পৃক্ত। সব কিছু মিলিয়ে জনাব ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং তার বিচক্ষণতার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র একটা উঁচু মানের গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে যেতে পারবো, সেটা আশা। যে 17 বছর